নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্য আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে। কি সেই আপডেট? সেই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্কুলে স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে। তার কারণ, কিছুক্ষণ আগেই স্কুল সার্ভিস কমিশন শিক্ষাকর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন দিয়েছে। যে বিজ্ঞাপনে এসএসসি বলছে যে স্কুলে স্কুলে শিক্ষাকর্মী নিয়োগ হবে। আপনারা জানেন, আপনাদের জানিয়েছিলাম আমি কিছুদিন আগেই যে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর শিক্ষাকর্মী নিয়োগের নিয়োগ বিধি জারি করেছিল। অর্থাৎ শিক্ষাকর্মী নিয়োগের জন্য কি কি রুলস তৈরি হবে বা কি কি রুলস প্রয়োজন তা নিয়ে একটি বিশদ আকারে বিজ্ঞপ্তি জারি করেছিল। আর এবার আজকে স্কুল সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে তারা বলছেন যে খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে স্কুলে স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের জন্য। কত সংখ্যক শূন্য পদ রয়েছে এই শিক্ষাকর্মী নিয়োগের জন্য, বিশেষ করে গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পদের জন্য। স্কুল সার্ভিস কমিশন কিছুক্ষণ আগেই যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে তারা বলছেন যে গ্রুপ সি পদে অর্থাৎ ক্লারিক্যাল পদে 2989টি এবং গ্রুপ ডি পদে 5488টি শূন্য পদ রয়েছে এখনো পর্যন্ত। অর্থাৎ রাজ্য সরকারের তরফে যে শূন্য পদ দেওয়া হয়েছে এসএসসি কে, সেখানে গ্রুপ সি পদে অর্থাৎ ক্লারিক্যাল পদে 2989টি এবং গ্রুপ ডিতে 5488টি শূন্য পদ রয়েছে এই নিয়োগের জন্য এখনো পর্যন্ত। সেক্ষেত্রে একটা সম্ভাবনা থেকেই যায় যে পরবর্তী ক্ষেত্রে এই গ্রুপ সি বা গ্রুপ ডি পদে শূন্য পদের সংখ্যা বেড়ে যাওয়ার। আর এই যে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে স্কুলে স্কুলে নিয়োগের জন্য কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, এসএসসি যে বিজ্ঞাপন জারি করেছে সেখানে তারা বলছেন যে আগামী 16ই সেপ্টেম্বর বিকেল 5টার পর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া এবং শেষ হবে 31শে অক্টোবর বিকেল 5টা নাগাদ। অর্থাৎ প্রায় এক মাসেরও বেশি সময়সীমা ধরে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন যারা আবেদনকারী বা যারা ইচ্ছুক আবেদনকারী, তারা আবেদন করতে পারবেন। এবং শুধু তাই নয়, 31শে অক্টোবর রাত 11টা 59 পর্যন্ত এই আবেদনের সঙ্গে প্রয়োজনীয় ফি জমা দেওয়া যাবে, অর্থাৎ প্রয়োজনীয় টাকা জমা নেওয়া যাবে। স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট মারফতই আবেদন করতে পারবেন আবেদনকারীরা। স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে আরো বলা হয়েছে যে www.westbengalssc.com এই ওয়েবসাইট থেকে আগামী 31শে আগস্টের পর এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন। দীর্ঘদিন ধরেই স্কুলে স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের দাবি উঠে আসছিল, বিশেষত গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয় শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে শিক্ষাকর্মীদেরও, কিন্তু শিক্ষাকর্মীদের চাকরি একদমই বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর তারপর দীর্ঘদিন ধরে শিক্ষাকর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন যে নতুন করে তাদের নিয়োগের জন্য, যদিও তাদের তরফে দাবি উঠে এসেছে তাদের পুরনো অর্থাৎ পুনরায় নিয়োগের জন্য, অর্থাৎ তারা কোনো লিখিত পরীক্ষা দেবে না সেই বিষয়েও ইতিমধ্যেই তাদের তরফে আবেদন জানানো হয়েছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই এবার এসএসসি শিক্ষাকর্মী নিয়োগেরও বিজ্ঞপ্তি জারি করলো। কোন পর্যায়ে, যে সময় আগামী 7ই সেপ্টেম্বর ও 14ই সেপ্টেম্বর এসএসসি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চলেছে, ঠিক সেই সময় এবার স্কুলে স্কুলে শিক্ষাকর্মী নিয়োগেরও বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি এবং জানানো হলো কবে থেকে এসএসসির ওয়েবসাইট মারফত অনলাইনে আবেদনপত্র দেওয়া যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, তার কারণ শিক্ষক শিক্ষিকাদের পর এবার শিক্ষাকর্মী নিয়োগেরও বিজ্ঞপ্তি এসএসসি জারি করে দিল। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখুন সমস্ত খবরের আপডেট জানার জন্য।